যুব তরুণ সাথী বন্ধু ভাই মা ও বোনেরা, মোহাম্মদ সেলিম বলবেন তার জন্য কমরেড দেবুকে এত সব কথা বলতে হবে ডানকুনির মানুষের কাছে, হুগলির মানুষের কাছে, চণ্ডীতলার মানুষের কাছে? আজকের এই সমাবেশ প্রমাণ করছে সিপিআইএম ছিল, সিপিআইএম আছে, সিপিআইএম থাকবে। খবরের কাগজ, টেলিভিশন চ্যানেলগুলো আর ওই আমেরিকার কাছ থেকে টাকা পাওয়া বিভিন্ন এনজিও আর তাদের দালালরা মমতা ব্যানার্জি আর তৃণমূলকে দিয়ে আর আরএসএস কে দিয়ে যারা ভেবেছিল সিপিআইএম এর নাম মুছে দেওয়া হবে, আরে ওটা কোনো নীল সাদা রং করা জিনিস না যে একটা বৃষ্টির ধাক্কায় সব মুছে যাবে। এই লাল ঝান্ডা হচ্ছে শহীদের কলজের রক্ত দিয়ে করা। তেভাগায় লড়েছি, জমির লড়াই লড়া হয়েছে, যোদ্ধার জমিদারের বিরুদ্ধে, বেকারির বিরুদ্ধে লড়া হয়েছে, কাজের দাবিতে, শিক্ষার দাবিতে, মহিলাদের নিয়ে সমান অধিকারের লড়াই, সংখ্যালঘুদের নিরাপত্তা, আদিবাসী, তপশিলি, প্রান্তিক মানুষ, তাদের জীবনধারা, তাদের সংস্কৃতি, তাদের ভাষা, আর তারপরে তাদের জীবন যুদ্ধ, সে লড়াই লড়ে সিপিআইএম হয়েছে। এইটা কোনো চিট ফান্ডের টাকায় কেনা লাল ঝান্ডা, মানে কোনো লাল কাপড়ের টুকরো না। আজকের এই সমাবেশ, গত কয়েকদিন ধরে সম্মেলন, তার আগে আপনারা শুনলেন 3 মাস ধরে বাড়ি বাড়ি যাওয়া, দোকানে বাজারে হাটে গঞ্জে মহল্লায় গ্রাম শহর জুড়ে যে প্রচার করা হয়েছে, এখানকার মানুষের ভালোবাসা উজাড় করে সাহায্য দেওয়া, আর তার উপর দাঁড়িয়ে আমাদের এই সম্মেলন গোটা রাজ্যের প্রতিনিধিরা এসেছিলেন, 550-র বেশি প্রতিনিধি আলোচনা করেছেন, মতামত দিয়েছেন। 550-র মধ্যে 100-র বেশি মহিলা। কেরা ছিলেন সেখানে? আদিবাসী, তপশিলি, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, ছিলেন পাহাড় থেকে নেপালি। কেন এসছিলেন? অনেকে জ্বালা হলো মিডিয়া, যারা মনে করেছিল সিপিআইএম শেষ হয়ে গেল, এখন লিখছে সিপিআইএম এর সভায় পটল চিংড়ি দিয়ে খাওয়া হয়েছে। যারা মনে করেছিল সিপিএম নিয়ে কোনো খবর দেবে না, ওরা অন্তত চিংড়ি মাছ খুঁজে পেয়েছে। আর যখন 7 স্টার 5 স্টারে হয়, কর্পোরেটের টাকা নিয়ে হয়, কিছু লোকজনকে এয়ার কন্ডিশন বাসে চাপিয়ে নিয়ে যাওয়া হয়, সাংবাদিকদেরকে, তারপরে কিছু গিফট হ্যাম্পার দেওয়া হয়, তারপরে খানা পিনা করে, তারপরে মেনু দেখানো হয়, তারপরে বছর বছর কিছু জামা কাপড় নবান্ন থেকে পাঠিয়ে দেওয়া হয়, আর দিল্লি থেকে তো আরো অনেক কিছু পাঠানো হয়। তখন সেখানে কলম পেশে ছবি দেখায় টেলিভিশন চ্যানেলে। সিপিআইএম কে তার কথা বলার জন্য ভাড়াটে কলমচি লাগে না। মানুষের কথা বলি, মানুষের দাবি নিয়ে লড়াই করি, মানুষকে এক কাট্টা করি, মানুষের কাছ থেকে রসদ সংগ্রহ করি, আর তাই নিয়ে আমাদের লড়াই হয়। মমতা ব্যানার্জি আগে বলতেন, এরা সব এখনো বলে কেউ কেউ বাক্স নিয়ে চাঁদা তুলছে। আমরা কর্পোরেট টাকার ইলেকটোরাল বন্ড নিই না, বিজেপি হোক আর তৃণমূল হোক। এই যে আপনি বিদ্যুৎ বিল দেন, বিদ্যুতের ইলেকট্রিসিটির খরচা বাড়ছে, আর কর্পোরেট কোম্পানি সাপ্লায়ার্স তারা ওই ইলেকট্রাল বন্ডে বিজেপি আর তৃণমূলকে প্রণামী দিচ্ছে। ওষুধ দাম বেড়ে গেছে, ওষুধ কোম্পানিগুলো, এই করোনা কালে ভ্যাকসিন কোম্পানিগুলো বিজেপি তৃণমূলকে ঘুষ দিয়েছে, তবে আপনি আপনার বাপ মায়ের জন্য, অসুস্থ বাপ মায়ের জন্য যখন ওষুধ কেনেন বাড়তি টাকা দিতে হয়। যখন ওরা নিল ওষুধ কোম্পানি থেকে, সেখানে কোনো ট্যাক্স নেই।